বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। এনাম এডুকেশন কেয়ারের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি আজকে দেখাবো আইসিটি বিষয়ে কিভাবে বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ করতে হয়। তো দেখো, তোমরা সবাই পড়ে, এখানে আমি একটা প্রশ্ন নিয়েছি, আমাকে প্রকাশ করতে হবে বাইনারি থেকে ডেসিমেল। তো তোমরা জানো যে বাইনারি বেস হচ্ছে 2 আর ডেসিমেলের বেস হচ্ছে 10। আমি এখন এটাকে বাইনারি থেকে ডেসিমেলে প্রকাশ করব। দেখো কিভাবে করব। প্রথম দিকে অঙ্ক করার পূর্বে তোমাদেরকে এখানে যতগুলো সংখ্যা আছে সবগুলোর জন্য একটা অবস্থান নির্ণয় করতে হবে। অর্থাৎ এখানে সংখ্যাগুলোর অবস্থানগুলো আগে নির্ধারণ করতে হবে। কিভাবে করবা? তুমি এদিকে ডান দিক থেকে তুমি অবস্থানগুলো নির্ণয় করবা। যেমন এখানে এই যে 5টা সংখ্যা আছে, আমি ওই 0 থেকে শুরু করব। 0 অর্থাৎ এই সংখ্যার অবস্থান 0, এই সংখ্যার অবস্থান হচ্ছে 1, এই সংখ্যার অবস্থান হচ্ছে 2, এই সংখ্যার অবস্থান হচ্ছে 3, এই সংখ্যার অবস্থান হচ্ছে 4। তো দেখো অবস্থানগুলো দিয়ে আমরা কিভাবে অঙ্কটা করতেছি। দেখো, আমি প্রথম দিকে এই যে সংখ্যাগুলো আছে সেগুলো আমি বাইনারি বেস দিয়ে লিখে ফেলবো। যেমন এখানে 1 আছে, আমি বাইনারি বেসটা লিখলাম। এরপরে সংখ্যাটা 1 আছে, আমি বাইনারি বেসটা লিখলাম। এবার আমার 1 আছে, বাইনারি বেসটা লিখলাম। এরপরে আছে 1, বাইনারি বেসটা লিখলাম। এরপরে আছে 0, বাইনারি বেসটা লিখলাম। এরপরে আমরা যে পজিশন নির্ণয় করছিলাম, অর্থাৎ অবস্থান নির্ণয় করছিলাম, অবস্থানগুলো আমরা এদিক থেকে বসাই দিব। 4, 3, 2, 1, 0। দেখো আমরা বাইনারি বেসের উপর অবস্থানগুলো বসে দিছি। এরপর আমরা সমাধানটা করব। আমরা জানো যে 2 এর পাওয়ার 4 অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2 গুণ করলে হবে 16। এই যে দেখো 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 4টা 2 গুণ করলে আমার আসবে 16। 16-এর সাথে 1 গুণ করলে এটা 16ই হবে। এরপরে 2 কিউব মানে হচ্ছে 3টা 2 গুণ করলে হচ্ছে 8, 8-এর সাথে 1 গুণ করলে 8ই আসবে। ঠিক একইভাবে এখানে 2টা 2, 2 মানে 2টা 2 গুণ করলে হবে 4, 4-এর সাথে গুণ করলে 4 একে 4। এদিকে আসবে তোমার 2, এদিকে 0 দিয়ে কোনো কিছু গুণ করলে একটা 0 হয়ে যাবে। তো দেখো শিক্ষার্থীরা, আমরা এই সংখ্যাগুলো সবগুলো যোগ করে দিলে কি আসবে? দেখো আমাদের 16-এর সাথে 8 যোগ করলে আসবে 24, 24-এর সাথে 4 যোগ করলে আসবে 28, 28-এর সাথে 2 যোগ করলে আসবে 30। তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট হচ্ছে 30। আমরা এদিকে বেস 10টা বসাই দিব, অর্থাৎ বেস 10 মানে হচ্ছে 10। অর্থাৎ আমাদের অঙ্কটা হয়ে গেল। আমরা বিকল্প পদ্ধতির মাধ্যমে আমরা এই অঙ্কটি সমাধান করতে পারবো। বিকল্প পদ্ধতিটা তোমরা একটু জানে রাখবা, যেন অবজেক্টিভে তোমরা এটা দ্রুত আনসার করতে পারো। দেখো আমি আগে প্রশ্নটা লিখতেছি। বিকল্প পদ্ধতির ক্ষেত্রে আমরা একটা সূত্র ইউজ করব। সূত্রটা হচ্ছে তোমার এই যে এদিক থেকে আসবে, ডান দিক থেকে লিখতে হবে 1, 2, 4, 8, 16। এই সূত্রটা তোমাদের অনেক কাজে লাগবে। যেমন অবজেক্টিভের রেজাল্টগুলো তোমরা দ্রুত বের করার জন্য এই সূত্রটা ব্যবহার করতে পারো। এই সূত্রের মাধ্যমে দ্রুত অঙ্কের রেজাল্টটা বের করা যাবে। তো দেখো আমাদের এখানে যে সংখ্যাগুলো আছে, আমরা এখানে 5টা সংখ্যা আছে, 5টা নিচে 5টা বসে দিব। দেখো 1, 1, 1, 1, 0। তো আমরা
যে ওয়ানগুলো আছে এগুলোকে বলা হয় আমাদের অ্যাক্টিভ সংখ্যা, জিরোকে বলা হয় ইনঅ্যাক্টিভ সংখ্যা। তো অ্যাক্টিভ সংখ্যার উপরে আমাদের সূত্রে যে মানগুলো আছে এগুলো আমরা যোগ করে দেব। যোগ করে দিলে দেখো 16 আর 8 হচ্ছে তোমার 24, 24 আর 4 হচ্ছে 28, 28 আর 2 হচ্ছে 30। এখানে যেহেতু শূন্য, এটা শূন্যর উপরে আমরা সূত্রের মানটা ধরবো না, যেহেতু জিরো মানই হচ্ছে এখানে ইনঅ্যাক্টিভ, সেই জন্য আমাদের এই মানটা যোগের মধ্যে আসবে না। শুধু আমাদের ওয়ানের উপর যে মানগুলো আছে এইগুলো আমরা যোগ করবো। শুধু এইগুলো যোগ করে যে রেজাল্টটা হয়েছে সেটা হচ্ছে আমার এই 30। তাহলে আমাদের বেসটা আমরা দিয়ে গেলাম। তাহলে আমাদের বাইনারি থেকে ডেসিমেলের প্রকাশটা হয়ে গেল। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পারছো। ডেসিমেল থেকে বাইনারি থেকে ডেসিমেলে আমরা সহজে অঙ্কটা রেজাল্ট বের করতে পারি। তার মধ্যে আমরা যদি এমসিকিউ আসে বিকল্প পদ্ধতিটা আমরা ব্যবহার করে সংক্ষেপে তাড়াতাড়ি আমরা রেজাল্টটা বের করতে পারবো। তো সবাইকে ধন্যবাদ। সবাইকে ভিডিওটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ।